গাইস এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির 1 মিনিটের চার্ট দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে নিফটি ব্যাঙ্ক 1 মিনিটের চার্ট, ঠিক আছে। 1 মিনিটের চার্টে দেখা যাচ্ছে যে আজকের মার্কেট গ্যাপ ডাউন হয়েছে, গ্যাপ ডাউন হয়ে ধীরে ধীরে কনসোলিডেট করতে করতে উপরে উঠেছে, তারপর ধীরে ধীরে এখান থেকে নিচে নেমেছে। কিন্তু তুমি কি করে বুঝবে যে এখান থেকে নিচে নামতে পারতো, ঠিক আছে? তার জন্য একটা এখানে চার্ট প্যাটার্ন বানিয়েছে, সেটাকে বলা হয় ডবল টপ, ঠিক আছে। যারা জানো না জেনে নাও, এটাকে বলা হয় ডবল টপ। এটা এম এর মতো শেপ হবে, ঠিক আছে। এখানে দেখতেই পাচ্ছ এম এর মতো শেপ, এক্স্যাক্টলি যেরকম হয়েছে এখানটা, এক্স্যাক্টলি যেরকম হয়েছে ঠিক সেরকম হয়েছে। এখান থেকে যখনই নেকলাইন ব্রেক করেছে, এখান থেকে যখন ব্রেক করেছে সেখান থেকে দেখো মার্কেট পড়েছে, এখান থেকে মার্কেট পড়েছে। এই যে এখানে নেকলাইন, এখান থেকে মার্কেট পড়েছে, আবার রিটেস্ট নিয়ে আবার পড়েছে, সারাদিন এখান থেকে পড়তেই থেকেছে, ঠিক আছে। তো তুমি কীভাবে এখান থেকে নেকলাইন ড্র করবে সেটাই আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। চলে যাবে এখান থেকে ট্রেন্ড লাইনে, ট্রেন্ড লাইনে যাওয়ার পরে এখানেতে দেখতে পাচ্ছ যে মার্কেট এখান থেকে উঠেছিল, এইখানটায় রিটেস্ট নিয়েছিল, ঠিক আছে। এইখানটা আমাদের সাপোর্ট, এক্স্যাক্টলি এই জায়গাটায় আমাদের সাপোর্ট, ঠিক আছে। তো আমি এখানে ট্রেন্ড লাইন এইভাবে টেনে নেবো, কীভাবে দেখে নাও। এইভাবে আমি এখান থেকে ট্রেন্ড লাইন টেনে নেবো, ঠিক আছে গাইস। এইভাবে আমি ট্রেন্ড লাইন টেনে নিলাম, এটা হয়ে গেল আমাদের সাপোর্ট, ঠিক আছে। আর ওপরে রেজিস্ট্যান্স হচ্ছে ঠিক এক্স্যাক্টলি এরকম জায়গায়, উপরে রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের এরকম জায়গায়, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের রেজিস্ট্যান্স। দেখো মার্কেট এখান থেকে উঠেছে, উঠে এই যে সাপোর্টটা যখনই ব্রেক করেছে এটাকে বলা হয় নেকলাইন, ঠিক আছে। এখান থেকে যখনই ব্রেক করেছে এখান থেকে দেখো মার্কেট কীভাবে নিচে পড়েছে, দেখেছো। তো এটা খুব পাওয়ারফুল একটা চার্ট প্যাটার্ন, যেটাকে বলা হয় ডবল টপ বা অনেকে এম প্যাটার্নও বলে থাকে। তো এটা যদি তুমি জেনে থাকতে তাহলে তুমি মার্কেটে এই ট্রেন্ডটা ধরতে পারতে এবং প্রফিটও করতে পারতে।